মস্কোয় হামলা হলে সেই দেশকে নিশ্চিহ্ন করার হুমকি পুতিনের, কিয়েভকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ। ইরানকে রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী বলছে যুক্তরাষ্ট্র, মস্কো তেহরান জোটে দেখা হচ্ছে হুমকি। ইন্দোনেশিয়ায় সুমাত্রায় কয়লা খনিতে বিস্ফোরণের পর ধস, 10 জনের প্রাণহানি, গুরুতর দগ্ধ, 4 জনকে উদ্ধার। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি মুশরিফা নুজহাত। রাশিয়ার উপর হামলা চালাতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পশ্চিমা বিশ্ব। শুক্রবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো দেশ মস্কোতে পারমাণবিক হামলা চালালে সেই দেশকে নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছেন তিনি। সেই সাথে রুশ তেলের দাম বেঁধে দিলে উৎপাদন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন পুতিন। 10 মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। একে আগ্রাসন হিসেবে উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছে পশ্চিমা বিশ্ব। তবে রুশ প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের উস্কানিতেই এই যুদ্ধাবস্থা। শুক্রবার পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা এবং সহিংসতার বীজ বপন করছে। রাশিয়ার ক্ষতি করতে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় কোনো দেশ মস্কোতে পারমাণবিক হামলা চালালে সেই দেশকে নিশ্চিহ্ন করা হবে বলে হুঁশিয়ারি করেন পুতিন। আমাদের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে তার জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। রাশিয়ার এই পাল্টা জবাব ঠেকানো অসম্ভব। শত্রুরা যদি মনে করে থাকে রুশ ভূখণ্ডে হামলা করা যায়, তাহলে তাদের বলতে চাই, এর পরিণতির বিষয়ে আগেই সতর্ক হওয়া ভালো। 2014-15 সালে পূর্ব ইউক্রেনে মস্কো এবং কিয়েভ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিল মিনস্ক চুক্তি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে এই চুক্তি লঙ্ঘন করে রাশিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেন পুতিন। এমন পরিস্থিতিতে আলোচনার ইচ্ছা থাকলেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এখন প্রশ্ন উঠেছে বিশ্বাসের, যা একেবারেই শূন্যের কোঠায়। আলোচনায় বিশ্বাসঘাতকতার স্থান নেই। কোথায় কার সাথে আলোচনা হবে, আর কি নিশ্চয়তা আছে সমঝোতা হলেই তারা তা বাস্তবায়ন করবে? এদিকে রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া ইস্যুতে হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন। বলেন, তেলের উৎপাদন কমানোর পাশাপাশি যেসব দেশ G7-এর বেঁধে দেয়া দাম অনুসরণ করবে, তাদের কাছে তেল বিক্রি বন্ধ করে দেবে মস্কো। আমরা তেল বিক্রি বন্ধ করে দেব। আমি বলছি না এই মুহূর্তেই সেই সিদ্ধান্তে যাব আমরা। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে এই সিদ্ধান্ত নেব আমরা। ওপেকের সাথেও আমাদের চুক্তি রয়েছে। এর আগে বুধবার রুশ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে বিশেষ এই সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। তবে অতিরিক্ত সেনা সমাবেশের পরিকল্পনা নেই বলে জানান পুতিন। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধে বেশ কিছুদিন ধরেই দৃশ্যপটে হাজির ইরান। কিয়েভের দাবি, ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে সিরিজ হামলা চালাচ্ছে রুশ বাহিনী। মস্কো তেহরান জোটকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বর্তমানে রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী দেশ ইরান। এমনকি দুই দেশ প্রাণঘাতী ড্রোন তৈরির পরিকল্পনা করছে বলেও দাবি ওয়াশিংটনের। ইউক্রেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কোকে ইরান সামরিক সহায়তা দিয়ে আসছে বলে দাবি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের। রাশিয়ার সামরিক অভিযানের ফলে মস্কো তেহরানের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। তার দাবি, অস্ত্র তৈরি, প্রশিক্ষণের মতো বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে জোট বাঁধতে চাইছে রাশিয়া। বলেন, সামরিক সহায়তার বিনিময়ে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাশিয়া। এছাড়া রাশিয়া ও ইরান যৌথভাবে প্রাণঘাতী ড্রোন তৈরির পরিকল্পনা করছে বলেও দাবি ওয়াশিংটনের। দুই দেশের এমন সামরিক অংশীদারিত্বকে ইউক্রেন সহ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের দাবি, ইরানের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া। ড্রোন সরবরাহের কথা স্বীকার করলেও তা ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই দেওয়া হয়েছে বলে জানায় ইরান। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের ৩ নাগরিক ও এক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া এবং ইরানের নাগরিক সহ বিশ্বের ৩০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্রিটিশ সরকার জানায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, নিষেধাজ্ঞার আওতায় বন্দীদের নির্যাতনকারী এবং বেসামরিক নাগরিকদের ধর্ষণকারী সেনারাও রয়েছে। এদিকে এক বার্ষিক পর্যালোচনায় চীনে গত বছর মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। যৌথভাবে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি এবং জাপান। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ফাইটার জেট চীন, রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানকে টেক্কা দিতে সক্ষম। এর নাম দেয়া হয়েছে টেম্পেস্ট। শুক্রবার গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা জিসিএপি এর ঘোষণা দেয় ৩ দেশ। ইউক্রেনের রুশ অভিযান, চীন তাইওয়ান বিরোধ এবং উত্তর কোরিয়ার অনবরত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন বিশ্ব নেতারা। এই অবস্থায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্যস্ত বিভিন্ন দেশ। সেই ধারাবাহিকতায় ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ইতালি ও জাপান। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফাইটার জেট টেম্পেস্ট টাইফুন জেটের উন্নত সংস্করণ, যা সর্বাধুনিক অস্ত্র বহনে সক্ষম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, যৌথ উদ্যোগের লক্ষ্য হল ব্রিটেনে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা এবং মিত্র দেশের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করা। এই কর্মসূচি ব্রিটেনকে নতুন হুমকি থেকে সুরক্ষিত রাখবে বলেও জানান তিনি। এরই মধ্যে টেম্পেস্ট তৈরির কাজ শুরু হয়েছে, যা হবে উচ্চ গতির, থাকবে উন্নত সেন্সর এবং হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। প্রয়োজনে পাইলটের নির্দেশনা ছাড়াই উড়ে যেতে পারবে এই বিমান, যা থেকে খুব সহজেই হাইপারসোনিক মিসাইল দিয়ে লক্ষ্য ভেদ করা যাবে। এই প্রকল্পে ইতালি আগেই সম্মতি জানিয়েছিল। জাপানের সংযোজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে যুক্তরাজ্য এবং চীন ইস্যুতে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের জটিল বিমান তৈরি অত্যন্ত ব্যয়বহুল। এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের F-35 জেট। এই জন্যই যুক্তরাজ্য অংশীদার সন্ধান করছে বলে মত তাদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর সদস্য কিরস্টেন সিনেমা ডেমোক্রেটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিনেটর নির্বাচিত হওয়ার 4 বছরের মাথায় তিনি এই ঘোষণা দিলেন। রিপাবলিকানদের সাথে কাজ না করে চেম্বারের একজন স্বতন্ত্র সদস্য হিসেবে কাজ করার উপর জোর দিয়েছেন কিরস্টেন। অল্প ব্যবধানে সিনেটর নিয়ন্ত্রণ পাবার পর কোনো সিনেটর দল ছাড়লে চাপে পড়বে বাইডেন প্রশাসন। তবে দল ছাড়লেও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকবে। স্বতন্ত্র হয়ে স্বাধীনভাবে অ্যারিজোনার হয়ে কাজ করে যাবেন বলে এক টুইট বার্তায় জানান কিরস্টেন সিনেমা। ইন্দোনেশিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত 10 জন। গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জনকে। শুক্রবার সুমাত্রায় পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, কয়লা খনির সুড়ঙ্গটির গভীরতা 800 ফুট। মাটির নিচে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন, আর উদ্ধার হওয়া সবারই শ্বাসনালী আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, সরকারের অনুমতি নিয়েই খনির কাজ চলছিল। খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করায় প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা।
ভারতের তামিলনাড়ু এবং পদুচেরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্দাউস। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এই অবস্থায় তামিলনাড়ু সহ 3 রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া তামিলনাড়ুর 12টি জেলায় ভারী বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে উপকূলে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বহু বাড়িঘর। বাতিল করা হয়েছে চেন্নাই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট। ভারতে ঘূর্ণিঝড় মান্দাউসের প্রভাবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে দেশটির পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়। সেখানকার অধিকাংশ এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে ভারত থেকে দূষিত বাতাস প্রবেশ করায় পরিস্থিতি খারাপ হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে 2 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জনগণকে বাড়ির বাইরে কম সময় থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যসেবার মহাপরিচালক। নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। টাই ব্রেকারে আলবিসেলেস্তের জয় 4-3 গোলে। এর আগে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় 2-2 সমতায়। জয়ের নায়ক মেসি, মলিনা এবং এমিলিয়ানো মার্টিনেজ। আরাধ্য বিশ্বকাপ মিশনে লিওনেল মেসির কাঁধে আর্জেন্টিনার মূল দায়িত্ব, যা তিনি শতভাগ দিয়ে পালন করছেন। এমনটা করে ব্রেকারে যাওয়া শেষ 8-এর লড়াইয়ে পার্থক্য গড়ে দেন মার্টিনেজ। ডাচদের নেয়া প্রথম 2 পেনাল্টি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। এরপর চাপমুক্ত আর্জেন্টিনা বাকিটা পথ নিশ্চিন্তে পাড়ি দেয়। মেসির অধরা বিশ্বকাপ স্বপ্ন তাতে প্রাণ ফিরে পায়, বেঁচে থাকে শত আশা। শুরু হয় অপূর্ণতার দিন ফুরাবার ক্ষণ। কোয়ার্টার ফাইনাল জুড়ে আলো ছড়ান মেসি। 35 মিনিটে তার অ্যাসিস্টেই গোল করেন নাহুয়েল মলিনা। এগিয়ে থাকার তুষ্টি নিয়ে বিরতিতে যায় স্কালোনির দল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। সফল স্পট কিক মেসির সঙ্গে আরও একটি অনন্য মাইল ফলকে স্পর্শ করেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বাতিস্ততার পাশে যৌথভাবে সর্বাধিক 10 গোল খুদে জাদুকরের। 2 গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা তখন জয়ের প্রহর গুনছে। 83 মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন বদলি নামা ভট ভেহর্স্ট। যোগ করার সময় কুপ মেইনার্সের বুদ্ধিদীপ্ত ফ্রি কিক সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল দেন ভেহর্স্ট। ম্যাচেও ফেরান সমতা। টানটান উত্তেজনার ম্যাচে ফাউল আর ইয়েলো কার্ডের ছড়াছড়ি ছিল। নির্ধারিত সময় পিছিয়ে পড়ে যখন হারের শঙ্কা, তখন আবেগের নিয়ন্ত্রণ হারায় ডাচরা। এক পর্যায়ে হাতাহাতিও হয়। আরও একবার ডাচদের হৃদয় ভাঙার কারণ হলো আর্জেন্টিনা। 2014 ব্রাজিল বিশ্বকাপেও মেসিদের কাছে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। সেবারও নিষ্পত্তি হয়েছিল টাই ব্রেকারেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত ক্রোয়েশিয়ার। লড়াই করেও শেষ রক্ষা হলো না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। টাই ব্রেকারে 4-2 গোলে জিতেছে গেল আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। আর শেষ 8-এ ব্রাজিলের বিদায়ে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। অতিরিক্ত সময়ে সমতায় টাই ব্রেকারের ভাগ্য পরীক্ষার সামনে দুদল। প্রথম সাকসেসফুল শট ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচের। উচ্ছ্বাসে থাকতেই রদ্রিগোর শট আটকে দেন লিভাকোভিচ। নির্ভুল শট লাভেরো মায়ের। সফল শটে ক্যাসিমিরো দেখিয়েছেন আত্মবিশ্বাস। তৃতীয় শট অভিজ্ঞ লুকা মদ্রিচের। জাল কাঁপানোর সমান জবাব পেদ্রোর। 1 গোলে এগিয়ে থেকে শেষ শটের সামনে মিসলাভ অর্সিচ।
4-4। They lose in the quarterfinals. এর আগে গোলশূন্যভাবেই লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান নেইমার জুনিয়র। এই গোল নিয়ে কিংবদন্তি পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডে যোগ হল নেইমারের নাম। গ্যালারি জুড়ে ব্রাজিল ভক্তদের উল্লাস। For Brazil, and what a big one. 10 মিনিটের মধ্যে সফল জ্লাতকো দালিচের দল। 1-1 সমতায় শেষ ব্রাজিল ক্রোয়েশিয়ার অতিরিক্ত সময়। Incredible. ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড 18 হলুদ কার্ড দেখিয়ে সমালোচনার মুখে রেফারি। তাকে দায়িত্ব দেয়া উচিত হয়নি বলে মনে করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এদিকে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেইমার। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচ যতটা না খেলায় উত্তাপ ছড়িয়েছে তার চেয়ে বেশি হয়েছে ফাউল। 120 মিনিটের খেলায় ফাউল হয়েছে 48টি, আর তাতেই একের পর এক কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোস। সংখ্যাটা 18, আর তাতেই ভেঙে গেছে 2006 সালে পর্তুগাল নেদারল্যান্ডস ম্যাচে 16 হলুদ কার্ডের রেকর্ড। যদিও এমন অনেক ফাউলই ছিল যাতে কার্ড না দেখিয়েও তিনি সামলাতে পারতেন। ম্যাচ জিতলেও রেফারির এমন ম্যাচ পরিচালনায় ক্ষুব্ধ আর্জেন্টিনা দল। রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কি হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। রেফারির কারণে অতিরিক্ত সময়ে খেলা করায়। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না। রেফারি ডিবক্সের সামনে কয়েকবার ফ্রি কিক দিয়েছেন যেন নেদারল্যান্ডস গোল করে। আশা করছি এই ধরনের রেফারির সামনে আর পাবো না। সে একটা অপদার্থ। নেদারল্যান্ডসের বিপক্ষে 82 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে থাকা মেসিরা বাকি সময়ে 2 গোল হজম করে বিপদে পড়ে। অতিরিক্ত সময়ে আর গোল না হওয়ায় খেলা যায় টাই ব্রেকে। সেখানে ভেঙে পড়ে ডাচরা। লাউতারো মার্তিনেজের শট জালে জড়াতেই আলবিসেলেস্তেদের উল্লাস। আর্জেন্টিনা টাইব্রেক ভাগ্য উতরে গেলেও ব্রাজিলের বেলায় সেটি হয়নি। ক্রোয়েশিয়ার সঙ্গে 1-1 ড্রয়ের পর সেখানে ইউরোপের দলটিই পায় সফলতা। সেই সঙ্গে শেষ সেলেসাওদের হেক্সা মিশন। They lose in the quarterfinals. এভাবে বিদায় নিব মানতে পারছি না। খুব খারাপ লাগছে। আমার কাছে পুরোটাই দুঃস্বপ্ন। বিশ্বাসই হচ্ছে না আমরা আর বিশ্বকাপে নেই। কোয়ার্টার ফাইনালের ব্যর্থতার পর পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। 2 বিশ্বকাপে দায়িত্বে থেকে ব্রাজিলকে সফল করতে পারেননি তিনি। এমনকি সেমিতে খেলার স্বাদও পাননি। একইভাবে চাকরি ছেড়েছেন নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালো। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গলে যাওয়া বরফ মাটি বা পার্মাফ্রস্ট থেকে মিলেছে 50,000 বছরের পুরনো ভাইরাসের অস্তিত্ব। এ যাবৎকালের আবিষ্কৃত সবচেয়ে প্রাচীনতম এই ভাইরাসের মানবজাতিকে সংক্রমিত করার ক্ষমতা রয়েছে এখনও, বলছেন গবেষকেরা। আর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আর্কটিক কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আবার জেগে উঠছে বহুকালে পুরনো কিছু ভাইরাস। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বরফ গলে যাওয়ায় আবার প্রাণ ফিরে পাচ্ছে হাজার বছরের পুরনো এসব ভাইরাস। সম্প্রতি এমনই এক ভাইরাসের সন্ধান পাওয়ার পর মানবজাতির জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। রাশিয়া, ফ্রান্স ও জার্মানি বিজ্ঞানীদের সমন্বয়ে এই গবেষক দলটি সাইবেরিয়া অঞ্চলের বরফ মাটি থেকে আবিষ্কৃত 9টি প্রাচীন ভাইরাস নিয়ে গবেষণা করেছে। এই দলে থাকা ফরাসি বিশেষজ্ঞ জন মিশেল ক্লেভারি জানান, আবিষ্কৃত ভাইরাসের মধ্যে সবচেয়ে প্রাচীনতমটির বয়স প্রায় 50,000 বছর। এর আগে 30,000 বছরের পুরনো আরও 2টি ভাইরাসকে পুনরুজ্জীবিত অবস্থায় আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ভয়ঙ্কর এসব ভাইরাসের এখনও ক্ষমতা রয়েছে জীবন্ত কোনো প্রাণীকে সংক্রমিত করার, বলছেন গবেষকরা। বিষয়টি মানবজাতির জন্য মারাত্মক হুমকি এবং এসব ভাইরাস থেকে ভবিষ্যতে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে দাবি গবেষক দলের। তবে এসব ভাইরাসের সংক্রমণের বিপদের মাত্রা কতটা হতে পারে সুনির্দিষ্টভাবে তা এখনও নির্ধারণ করতে পারেননি গবেষকরা।
এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শতাব্দী বা লাখো বছর আগের জমাট বরফ গলায় ভবিষ্যৎ বিপদের বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। আর্কটিক কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রতি বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান মস্কোর। রাশিয়া ছাড়াও সংস্থাটিতে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও সুইডেন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। মস্কোয় হামলা হলে সেই দেশকে নিশ্চিহ্ন করার হুমকি পুতিনের, কিয়েভকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ। ইরানকে রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী বলছে যুক্তরাষ্ট্র, মস্কো তেহরান জোটে দেখা হচ্ছে হুমকি। ইন্দোনেশিয়ার সুমাত্রায় কয়লা খনিতে বিস্ফোরণের পর ধস, 10 জনের প্রাণহানি, গুরুতর দগ্ধ 4 জনকে উদ্ধার। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। পরবর্তী সংবাদের আমন্ত্রণ রইল।